আজকে তোমাদের জন্য একটি দারুণ ডেজার্ট আইটেম নিয়ে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই কম বেশি সবাই মিষ্টির দোকান থেকে রসমালাই আইটেমটি একবার হলেও কিনে খেয়েছো, কিন্তু এটি যে বাড়িতে খুব সহজেই বানানো যায় তোমরা হয়তো অনেকেই জানো না। খেতেও হয় একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতো। আর আমার তো এসব ডেজার্ট আইটেম খেতে ভীষণই ভালো লাগে। বাই দ্য ওয়ে, আমি দীপ্তি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। রসমালাইয়ের মালাই তৈরির জন্য প্রথমেই আমি 500 ml দুধ জাল হওয়ার জন্য বসিয়ে দিলাম। এবার ওতে অল্প পরিমাণে এলাচ গুঁড়ো, কয়েকটি কেসার বা জ্যাফরন অ্যাড করে দিলাম। তোমরা নিশ্চয়ই দেখে থাকবে রসমালাইয়ের যে মালাইটি হয় সেটি হালকা ইয়েলো কালারের হয়ে থাকে, তাই কালারটি সুন্দরভাবে আনার জন্য 1 চিমটি ফুড কালার অ্যাড করে দিলাম। তোমরা চাইলে স্কিপও করতে পারো। হাফ কাপের মতো চিনি অ্যাড করে দিয়ে দুধটিকে শুকিয়ে 50% করে নিলাম। তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই হিসেবেই চিনি দেবে। এবারে একটি কন্টেইনারে ঢেলে হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। অন্যদিকে রসগোল্লা বানানোর জন্য 500 ml দুধ জাল করতে বসিয়ে দেব। সত্যি কথা বলতে আমি যবে থেকে মালদাতে শিফট করেছি ভালো গরুর দুধ পাইনি, তাই আমি এখানে আমাদের মালদার লোকাল ব্র্যান্ড মাতৃম দুধ ব্যবহার করছি। দুধ ফুটে বলক চলে এলেই গ্যাসের ফ্লেম অফ করে হালকা ঠান্ডা হতে দেব। ছানা ফাটানোর জন্য আমি 1 চামচ ভিনিগারের সাথে 2 চামচ জল অ্যাড করে দেব। 500 ml দুধের জন্য 1 চামচ ভিনিগারই যথেষ্ট। খুব বেশি পরিমাণে ভিনিগার দিলে ভিনিগারের একটা বাজে স্মেল ছানার মধ্যে চলে আসবে। এবারে অল্প অল্প করে ভিনিগার মেশানো জলটি ছানাতে অ্যাড করতে থাকবো। তোমরা ছানা ফাটানোর জন্য লেবুটাকে পারলে অ্যাভয়েড করবে। লেবু দিলে কি হয়, এর যে অরিজিনাল ফ্লেভার সেটি চেঞ্জ হয়ে যায়। আর দুধের মধ্যে কখনোই ডিরেক্ট ভিনিগার দেবে না, এতে ছানাটি ভীষণ হার্ড হয়ে যায়। এই ছোট ছোট টিপসগুলো মাথায় রাখলে দেখবে দুধের ছানাটি ভীষণ সফট হয়। এতক্ষণে দেখো ছানা কেটে একদম হলুদ হলুদ জল বেরিয়ে গেছে। এবারে এটিকে একটি পাতলা সুতির কাপড়ের সাহায্যে ছেঁকে নেব। এতটাও বেশি চেপে চেপে জল বের করব না যাতে এর ময়েশ্চার নষ্ট হয়ে যায়। এর মধ্যে যে এক্সট্রা জল আছে সেটি যাতে বেরিয়ে যায়, তাই এটিকে 30 মিনিটের জন্য এইভাবে ছাঁকনির উপরে রেখে দেব। 30 মিনিট পরে দেখো কতটা জল বেরিয়েছে। এই জলটি ফেলে না দিয়ে তোমরা তরকারিতে ইউজ করতে পারো, তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এবারে ছানাটিকে একটি থালায় ঢেলে ভালো করে মাখতে থাকবো। দেখো ছানাটি কতটা সফট হয়েছে। বাইন্ডিংয়ের জন্য 1/2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবো। 1/2 লিটার দুধের ছানার জন্য 1/2 চামচ কর্নফ্লাওয়ারই যথেষ্ট। এর থেকে বেশি দিলে মিষ্টিগুলি শক্ত হয়ে যাবে এবং এর মধ্যে আর কোনো রকম রস ঢুকবে না। এবারে হাতের তালুর এই অংশটি দিয়ে ওপর নিচ করে চেপে চেপে মতিয়ে নেব। আশা করছি তোমরা দেখে বুঝতে পেরেছো ঠিক কিভাবে করতে হবে। মাঝে একবার চেক করে দেখব, যদি রসগোল্লার মধ্যে কোনো রকম ক্র্যাক না থাকে তখন বুঝতে হবে মাখানো হয়ে গেছে। যদি ক্র্যাক বেরোয় তো এই মাখানোর প্রসেসটি আরও কিছুক্ষণ ধরে করতে হবে। রসমালাইয়ের যে রসগোল্লাগুলি হয় সেটি নর্মাল রসগোল্লার থেকে অনেকটাই ছোট হয়, তাই সেইভাবে ছোট করে গোল গোল শেপ দিয়ে দিতে হবে, কারণ এগুলি রসে দেওয়ার পর ডাবল হয়ে যাবে। তোমরা 500 ml দুধ থেকে মোটামুটি 15 থেকে 16টা মিনি সাইজের রসগোল্লা বানিয়ে নিতে পারবে। রসগোল্লার চাশনি বানানোর জন্য 1/2 কাপ সুগার নিয়ে ওতে 3 কাপ জল অ্যাড করে দেব। জল যখন টকবক করে ফুটবে তখন আগে থেকে করে রাখা ছানার বলগুলি একে একে দিয়ে দেব। এবারে একটি হাতার সাহায্যে এইভাবে নাড়াতে থাকব যাতে রসগোল্লাগুলির ওপর নিচে রস ঢুকে ভালো করে ফুলে ওঠে। 2 মিনিট হাই ফ্লেমে এইভাবে করার পর 12 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। 12 মিনিট পর দেখো রসগোল্লাগুলি রস টেনে নিয়ে ডাবল হয়ে গেছে।
ওভেনের ফ্লেম হাই করে আবারও রসগোল্লাগুলিকে একটি চামচের সাহায্যে উল্টে পাল্টে নেব, যাতে পুরো রসগোল্লার মধ্যে রস সমানভাবে ঢুকে যায়। এবারে একটি ছান্তার সাহায্যে রসগোল্লাগুলিকে তুলে নিয়ে রস ঝরানোর জন্য রেখে দেব। রসগোল্লাগুলিকে হাত দিয়ে প্রেস করলে যদি ভেঙে না গিয়ে এভাবে বাউন্স ব্যাক করে, তখনই বুঝতে হবে রসগোল্লাগুলি একদম হয়ে গেছে। রসগোল্লার মধ্যে যে এক্সট্রা রসটুকু আছে তাকে যতটা সম্ভব চামচের সাহায্যে চেপে চেপে বাদ দিয়ে দেব, কারণ এতে যদি আগে থেকেই রসপূর্ণ থাকে তাহলে মালাইয়ের মধ্যে দেওয়ার পর এর মধ্যে এক্সট্রা করে আর মালাই ভেতরে ঢুকবে না। রসগোল্লাগুলিকে এবার আগে থেকে করে রাখা মালাইয়ের মধ্যে দিয়ে দেব। ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব। আমার কাছে ড্রাই রোস্ট ছিল তাই একটু ছড়িয়ে দিলাম, তোমরা স্কিপও করতে পারো। কয়েকটা কেসারও দিয়ে দিলাম। এবার কন্টেইনারের মুখ বন্ধ করে এটিকে 5 থেকে 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, যাতে রসগোল্লাগুলি রস টেনে নিয়ে সুন্দরভাবে ফুলে ওঠে। তাছাড়া এইসব ডেজার্ট আইটেম একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। আমার কাছে সময় কম ছিল তাই আমি 3 ঘন্টা রেখে বের করে নিয়েছি। তোমরা পারলে আরও কিছুক্ষণ রেখে দেবে। যত বেশিক্ষণ ধরে রসমালাইটিকে ফ্রিজে রাখা হবে, রসগোল্লাগুলিও ততটাই সুন্দরভাবে রস টেনে নিয়ে বেশ ফুলে উঠবে। তোমরা নিশ্চয় দেখে থাকবে রসমালাইয়ের যে মালাইটি হয় সেটি একটু পাতলা পাতলা হয়ে থাকে। দেখো কতটা সুন্দর লাগছে, পুরো মিষ্টির দোকানের মতো পারফেক্ট কালার এসেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দাঁড়াও, তোমাদের একটা প্লেটে সার্ভ করে দেখাই। কি লাগছে তো পুরো মিষ্টির দোকানের মতো। দেখো কতটা সফট হয়েছে। ঠান্ডা ঠান্ডা খেতে এর যে কি স্বাদ তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমাদের একটা খেয়ে দেখাই, পুরো মুখে মিলে যাচ্ছে। জাস্ট ওয়াও! তোমরা একবার ট্রাই করে দেখো।